উইনিং টিমে সবসময় ম্যান অফ দ্য ম্যাচ হয়, এটা যে হোক, কিন্তু দিছে সদরে, কেন সদরে খেলে দিবে? সদরে যদি এতই আতঙ্ক করা লাগে। কক্সবাজারে অনুষ্ঠিত আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অনিয়ম, অব্যবস্থাপনা ও বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তারপরেও আমি ম্যাচ শেষে বলছি, এগুলার কোনো যদি ফিডব্যাক না পাই লিখিতভাবে, তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু জানাবো বা বলবো, কোনো অ্যাকশন নেই। তার অভিযোগ, জাতীয় দলের খেলোয়াড় সুশান্তকে গেটে ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে দলের কোচ আফসারকে মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ওখানে আমাদের প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার গেটে ঢুকতে নেই, সুশান্তরে বাদ ফিরে দাঁড় করে রাখছে। আফসার বাইরে মাঠ থেকে বাইর করে দিতেছে আমাদের প্রধান কোচ। শুধু মাঠের ব্যবস্থাপনাই নয়, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন জিকো। তার দাবি, এইসব বিষয়ে লিখিতভাবে সমাধান চাওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উইনিং টিমে সবসময় ম্যান অফ দ্য ম্যাচ হয়, এটা যে হোক, কিন্তু দিছে সদরে, কেন সদরে খেলে দিবে? সদরে যদি এতই আতঙ্ক করা লাগে, তাহলে আমাদের এইখান থেকে ডেকে নেওয়া দরকার কি? এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে আর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জিকো। একই সঙ্গে স্থানীয় ফুটবলের উন্নয়নে নিয়মিত এমন আয়োজনের পাশাপাশি মাঠে খেলোয়াড়দের জন্য সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তো এখানে যদি লোকালরা খেলে, কারণ আমরা এসব টুর্নামেন্ট খেলে কিন্তু আজকে টাকা গেছে, আমরা কোনো বড় ধরনের একাডেমি থেকে ন্যাশনাল টিমে খেলি নাই। আমরা এই লোকাল খেলা থেকে খেলে মানুষজন আমাদের খেলা পছন্দ করছে, মানুষজনের সাহস পাইছি বলে আজকে আমরা ন্যাশনাল টিমে দীর্ঘদিন ধরে খেলতেছি। তো ওইখান থেকে তো প্রতিভা বের হয়ে আসবে, মানুষজন চিনতে জানবে। তো আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকা উচিত, কিন্তু এখানে খেলার বাইরের মানুষ মানে মাথা ঘামানো উচিত না মনে করি। মানে শুধু প্লেয়ারদের পারফরমেন্সের বিষয় নিয়ে বাইরের মানুষ হিসেবে এই প্লেয়ারদের মন্তব্য করবে বা কে খারাপ খেলে ভালো গেল, তাইলে তো এটা কোনো টুর্নামেন্ট না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, কষ্ট করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তারপর হচ্ছে যখন সুযোগ আসবে, যখন খেলবে মাঠে, ওদের প্রমাণ করতে হবে যে ওরাই বেস্ট, বা যে খেলুক। যদি এরকম ভালো খেলে দেন কারো চোখে বা কোনো খেলা তো এখন সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে বা টিভিতে দেখে, তো ওখানে যে ভালো লাগলে তো ঢাকায় যে কোনো টিম একটা খেলতে পারবে, দেন ন্যাশনাল টিমে খেলার চান্স থাকে। আমি ওদের উদ্দেশ্যে বলবো, জাস্ট প্র্যাকটিস, রেগুলার হার্ড ওয়ার্ক করতে হবে, ভালো খেলতে হবে, দেন ন্যাশনাল টিমে খেলার চান্স আছে। তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে জিকো জানান, জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে হলে নিয়মিত ও কঠোর অনুশীলনের কোনো বিকল্প নেই। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।